তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতেছেন আর কেমিকার ভিডিও ইউটিউব চ্যানেল, আমি রেখে দিচ্ছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা মূলত অ্যালাইট মোশন নিয়ে। তো বর্তমান সময়ে আমি দেখতেছি যে অ্যালাইট মোশনের ভিডিও এই ইফেক্টগুলো হেভি চলতেছে, মানে ভিডিওগুলো অস্থির দেখতে হয়। তো অনেকেই জানে না যে কীভাবে সেই ভিডিওগুলো তৈরি করতে হয়, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো কথা না বলে শুরু করা যায়। তো প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটা হলো অ্যালাইট মোশন অ্যাপটি। তো যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যালাইট মোশনে চলে যাব। তো অ্যালাইট মোশনে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনারা। তো দেখেন নিচের প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে রেশিও, আপনারা কোন রেশিওতে ভিডিও তৈরি করতেছেন সেই রেশিওটা নিয়ে নেবেন। আমি ধরেন 9/60টা নিয়ে নেব, ওটা টিকটকের জন্য ওইটাই ইউজ হয়। আর 16/9 এটা ইউটিউবের জন্য। তো নিচে দেখেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন প্লাস আইকন আছে নিচে একটা, ওইখানে ক্লিক করব। করার পর এখানে মিডিয়া অপশনে যাব। যাওয়ার পর আপনার গ্যালারির সব কিছু এখানে সার্চ চলে আসবে। তো আপনারা যে ভিডিওটা আর কি এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। মনে করেন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। দেখেন এখন ভিডিওটা একটু দেখেন। তো এখন আমরা ভিডিওর উপর ক্লিক করব। নিচে দেখেন ইফেক্ট অপশন আছে, ইফেক্টে যাব। যাওয়ার পর অ্যাড ইফেক্ট, নিচে আসার পর আদার্স, RGB এটা ক্লিক করব। ক্লিকের পর দেখেন স্ট্যান্ডার্ড সেটিং, তো স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো আপনাদের এই দেখেন যেটা আছে ওটা ওয়াই করে দেবেন, দুইটা শুধু ওয়াই করে দেবেন, আর কিছু করা লাগবে না। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আবার ভিডিওর যদি সাইডে ক্লিক করেন একটু সরে যাবে। তো আবার আপনার প্লাসে ক্লিক করবেন, করার পর এখান থেকে এই চারটা নিয়ে সাদা এটা নিয়ে নেবেন। এই দেখেন এইটা নিয়ে নিলাম, ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর কালার্স অ্যান্ড ফিল্টারে আসবেন। তারপর এখানে গ্রিনটা সিলেক্ট করে দেবেন। গ্রিনটা সিলেক্ট করার পর ব্যাক আসবেন। তারপর বিল্ডিং অপাসিটিতে যদি আমরা যাই, যাওয়ার পর দেখেন ডিফারেন্সে আসবো। আসার পর দেখেন এই 4 নম্বরটা আমরা এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবার ব্যাক আসবো। আসার পর আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা যদি কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেব, কপি ব্যাকগ্রাউন্ড সার্চ দেওয়ার পর আমাদের কপি ব্যাকগ্রাউন্ড থেকে উপরে চলে আসছে। কপি লিখে সার্চ লিখেছে। তো ওইখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। এখান থেকে আবার আমরা ব্যাক আসবো। আসার পর আমরা আবার ইফেক্টে যাব। তো ইফেক্টে যাওয়ার পর আমরা দেখেন নিচে যদি আসেন এই 3 নম্বর অপশনটা ব্লারে যাবো। যাওয়ার পর 2 নম্বর অপশন ব্লারটা সিলেক্ট করব। স্ট্যান্ডার্ড সেটিংসে যাব। এখন ভিডিওটা দেখেন। তো আমরা দেখেন ব্লারের দিকে সাইডে 3 ডট অপশন আছে, তো 3 ডটে ক্লিক করব। করার পর আমরা এটাকে একটু পুরোটাই বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা আবার ব্যাক আসবো। আবার যদি আমরা সাইডে ক্লিক করি সব কিছু চলে যাবে। তো আমরা এটা এখন ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত আসবো। আসার পর দেখেন এই যে এটাতে ক্লিক করলে ভিডিও লাস্ট পর্যন্ত এটা হয়ে যাবে। আবার আমরা প্রথমে আসবো। আসার পর আবার প্লাস আইকনে ক্লিক করে আবার আমরা সেইটা নিয়ে নেবো। এটা নেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর আবার কালার্সে যাবো। যাওয়ার পর এবার আমরা হোয়াইট করে দেবো। আবার ব্যাক আসবো। আসার পর ব্লেন্ডিংয়ে যাব।
কন্ট্রাস্টে যাওয়ার পর দেখেন ওভারলে সিলেক্ট করে দেব। তো এখন আমাদের ভিডিওটা দেখেন। তো এখান থেকে আবার ব্যাক আসবো, আসার পর আমরা আবার এটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। দেখেন আমাদের ভিডিওটা আগের অবস্থা দেখেন আর বর্তমান অবস্থা দেখতেছি। তো তারপর আমরা আবার ভিডিওতে আর একটা ইফেক্ট অ্যাড করবো। তার জন্য ভিডিওতে ক্লিক করবো, এই ভিডিও লাস্টের ভিডিওটা, এই যে ভিডিওতে ক্লিক করার পর আবার আমরা ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে যাওয়ার পর আমরা সিম্পল লিখে সার্চ দেব। সিম্পল লিখে সার্চ দেওয়ার পর এই ইফেক্টটা চলে আসবে। স্ট্যান্ডার্ড সেটিংসে যাব, যাওয়ার পর এখানে দেখেন 3 ডট অপশনে আবার যাবো আমরা। এগুলো আপনি কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এটা আপনারা ফন্ট সাইজ শিখে দেবেন। তারপরে আমরা যদি আবার প্রথমে আসি, তো আসার এখানে একটা প্লাস লাগিয়ে দেব। আবার আমরা লাস্ট পর্যন্ত যাব, এখানে একটা প্লাস লাগিয়ে দেব। আবার আমরা প্রথমে চলে আসবো, তারপর এটা যদি আমরা -700 পর্যন্ত আমরা রেখে দেব। সামথিং এরকম আমরা রেখে দেবো, 700 750 পর্যন্ত। তো এখন যদি আমরা ভিডিওটা দেখি, আমরা তারপর এখানে আর একটা ইফেক্ট আমরা অ্যাড করব। তার জন্য আমরা আবার ভিডিওতে ক্লিক করব, করার পর দেখেন আমরা আবার অ্যাড ইফেক্টে যাওয়ার পর আবার আমরা ব্লারে যদি যাই, ব্লারে যাওয়ার পর দেখেন এই ব্লারটা ইনার ব্লার, এটা যাওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। আবার আমরা যাব 3 ডটে, এই ব্লার ইনার ব্লার 3 ডটে যাব, কিন্তু কমিয়ে বাড়ি নেওয়া যায়। তো আপনারা কি করবেন, তো দেখেন এখানে আমরা একটা প্লাস লাগিয়ে দেব। প্লাস লাগিয়ে দেওয়ার পর এই যে পর্যন্ত আমরা যেতটুকু ব্লারটা রাখতেছি ততটুকু রেখে এখানে আবার একটা প্লাস লাগিয়ে দেব। তো আমরা যদি এখন এটাকে কমিয়ে দেই, তো দেখেন এখন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা ভিডিওটা কীভাবে সেভ করবেন, তার জন্য ওই যে উপরে দেখেন একটা তীরের মতো আইকন আছে, তো ওইটাতে আমরা যদি ক্লিক করার পর এখান থেকে ভিডিও থেকে যে এক্সপোর্ট করে দেওয়ার পর ভিডিওটা হয়ে যাবে এক্সপোর্ট। আপনারা এখানে কিছুক্ষণ ধৈর্য ধরে থাকবে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।